গুড মর্নিং এভরিওয়ান। আমি সাধারণত শর্ট ভিডিওই তোমাদের কাছে দিই। তো আজকে আমি প্রথম আমার ব্লগিং শুরু করছি, আর আজকে শুরু করছি আমার মর্নিং ওয়াক যাওয়া থেকে। তোমরা আমার সাথে থাকো আর দেখো যে আমি কী ভিডিও তোমাদেরকে আজকে দিতে চলেছি। থ্যাংক ইউ, সবাই আমার সাথে থেকো। সুন্দর পাখির ডাক, আর এটা হলো আমার বাড়ির পাশের পুকুর, আর এই সেই পুকুরের পাশ দিয়ে চলছি রাস্তা। আর একদমই ফাঁকা রাস্তাটা, এখন সকালবেলা। তো অনেক রকম গাছ রয়েছে আমার পুকুরের চারিদিকে। তো এইগুলো দেখতে দেখতে আমি সকালটা এনজয় করছি আর আমার মর্নিং ওয়াক শুরু করেছি। চলো বন্ধুরা, লেটস স্টার্ট। পায়ে পায়ে এগিয়ে চলছি আমাদের বিল্লার দিকে। আমাদের বিল্লা একটা কারখানা ছিল আগে, যেটা হিন্দমোটর ফ্যাক্টরি বলে তোমরা চেনো। তো সেই কারখানাটা এখন বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গিয়ে এখন আবার অবশ্য নতুন করে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। তো ওইখানে সবাই আমরা হাঁটতে যাই, আমাদের এই অঞ্চলের বেশিরভাগ লোক সেখানে মর্নিং ওয়াক করতে যায়। তো আমিও সেখানেই যাচ্ছি। আর খুব সুন্দর পরিবেশ, তোমাদেরকে আমি শর্ট ভিডিওতে এর আগে দেখিয়েছি। তো এবার আমি তোমাদেরকে লং ভিডিওতে দেখাবো যে আমাদের এই বিড়লা জায়গাটা কতটা সবুজ আর কত সুন্দর। সাথে থেকো বন্ধুরা। এই হলো বিড়লা। এই যে কারখানাগুলো দেখছেন, এগুলো এতদিন বন্ধ ছিল, কিন্তু এখন এই কারখানাগুলো চালু হয়েছে। এখানে সব কিছু বিল্ডিংয়ের কাজকর্ম সব কিছু চালু হয়েছে। গাড়ির আগে এখানে অ্যাম্বাসেডার গাড়িগুলো পরপর সার বেঁধে থাকতো। তো এই জায়গাটা এখন ফাঁকা। তো এগুলো সবই অনেক সুন্দর করা হবে, আই থিঙ্ক সো। আর তাই যেন হয়। এই দেখুন, আমাদের এটা হচ্ছে নারায়ণ মন্দির। আমাদের বিড়লার এটা নারায়ণ মন্দির, এটা খুবই পপুলার। আর এই যে চারিপাশে সবুজের ঘন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন। সব মর্নিং ওয়াকাররা এখান দিয়ে সবাই ছোটাছুটি করছে, কেউ কেউ হাঁটছে আমার মতো। আমি দৌড়তে অত খুব জোরে পারি না, এই জন্য আমি একটু স্পিডে হাঁটার চেষ্টা করি। তো আপনাদের কীরকম লাগছে আমার চ্যানেলটা? আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর অতি অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি শর্ট ভিডিও দিই, তবে এখন থেকে মাঝে মাঝে আমি একটুখানি বড় ব্লগিং করব। তো আপনারা সাথে থাকবেন। থেকে দেখাচ্ছি, এটা হলো HM এডুকেশন স্কুল, রিনাউন্ড স্কুল অফ আওয়ার হিন্দমোটর উত্তরপাড়া কুন্নগর এরিয়া। কিন্তু এখন ওখানে ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ, সেই জন্য আমি ভিতরে ঢুকতে পারছি না। তো বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে স্কুলটা। এখানে আমার মেয়েও পড়েছে। আমার মেয়ে এখান থেকে HS পাস করেছে। তো এটাই হলো সেই HM এডুকেশন সেন্টার। এই যে সমস্ত কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলোতে আগে সব লোকজন থাকতো, কিন্তু দেখুন এখন সব কোয়ার্টারগুলো বন্ধ। এটা একটা দোকান ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো এখন এগুলোকে ঠিকঠাক করে কবে সব কিছু ঠিক হবে এটার জন্যই অপেক্ষা করে আমরা বসে আছি। এইটা একটা জলের ট্যাঙ্ক, দেখুন চারিপাশটা একদম পুরো জঙ্গল, লোকজন এখানে বসবাস করে না। তবে প্রকৃতির সবুজ, চারিদিকে সবুজে ঘেরা। সকালে মর্নিং ওয়াকাররা এখানে সবাই হাঁটছে। তো এখন রাস্তাটা জমজমাট হলেও বিকালের পর থেকে এটা একদম পুরো ভুতুড়ে এরিয়া হয়ে যায়। এই যে ঝিলটা দেখছেন, এই ঝিলটাকে তেলপুকুর বলে। আগে কারখানার সমস্ত তেলগুলো এই যে ঝিলটা, এই ঝিলের মধ্যে
ফেলা হতো। তো ঝিলটা এখন কেউ ব্যবহার করে না। তো অনেক পরিযায়ী পাখিরা আসে এই ঝিলের মধ্যিখানে, তারা বসে, চারিপাশে বাসা করে তারা থাকে। তো এটা হচ্ছে সেই তেল পুকুর যেখানে সমস্ত কারখানার যে তেলগুলো, যে মোবিলগুলো ছিল, সেই মোবিলগুলো সেগুলো সব এই তেল পুকুরে ফেলা হতো। তো পুকুরটা, এটা পুকুর না, অ্যাকচুয়ালি এটা ঝিল। তো স্থানীয়রা এখানে একে তেল পুকুরই বলে চেনে। এটা হলো আমাদের বিল্লা রাম মন্দির। এখানে মন্দিরটা খুবই সুন্দর, চারিদিকটা। এখানে অনেকে ব্যায়াম করছে, অনেকে হাঁটাহাঁটি করে। এটাই হচ্ছে সেই বিল্লা প্রসিদ্ধ রাম মন্দির। মন্দিরের আশপাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরে প্রবেশ নিষিদ্ধ মোবাইল নিয়ে, তাই আশেপাশের অঞ্চলটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখন আরতি হচ্ছে, আপনারা শুনুন। पता है ना, बिना 5 मिनट पूरे हुए मैंने रुकता हूँ। दौड़ने के बाद ही रुकता हूँ। मैं सबसे पहले सामने से उधर गया, वो क्या हिंद मोटर ऑडिटोरियम था, उधर से वापस आके इधर इधर होते हुए फिर वहाँ कौन नगर से आगे वो रास्ता गया है, उसके पीछे वो रास्ता गया है, दौड़ से दौड़। आप पहले थे कहाँ, ये बताइए। लौटे में भी नहीं दिखा, हम तो जाने में तो संभव ही नहीं था। हम यहीं से लौटते हैं आगे, मतलब रास्ता को पन्ना से घूम करके पढ़ने का नाम का মন্দির পার করে আবার হাঁটতে শুরু করলাম। তো এবার হাঁটতে হাঁটতে আমরা একদম এমন জায়গায় যাব যেখানে আপনাদেরকে দেখাবো যে এখানে কতগুলো কোয়ার্টার রয়েছে, যে কোয়ার্টারগুলোতে এখন লোক বসবাস করে, আর এখনও পর্যন্ত লোক বসবাস করে। আর তারা সোলার লাইটে সব কিছু কাজকর্ম করে, কেননা এখানে বিদ্যুৎ নেই, এই জন্য তারা সোলার ইলেকট্রিসিটিতে সব কিছু কাজ করে। তো এখনও এরা এখানে থাকে। দেখুন, এটা হচ্ছে গ্যারেজ, এখানে আগে গাড়ি রাখা হতো। তো এইখানে এই যে কোয়ার্টারগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এই কোয়ার্টারগুলোতে এখনও পর্যন্ত লোক থাকে। আর তারা এখানে ইলেকট্রিক, সোলার সব কিছু কাজকর্ম করেন। আর কেননা এখানে বিদ্যুৎ নেই, তো তারা এই যে এখানে থাকেন, তো তাদের আলো সব কিছু জোগাড় দেয় এই যে সোলার সিস্টেম। দেখুন, এই যে সোলার সিস্টেম। তো এই যে এরিয়াটা, এখানে কিছু লোক এখনো পর্যন্ত আমাদের বিল্লায় বসবাস করে।
তো কেমন লাগলো আপনাদের এই বিড়লা ট্যুর? আমার সাথে সকালবেলায় হাঁটতে আপনাদের সবার কীরকম লাগলো আপনারা প্লিজ কমেন্ট করুন, আমার চ্যানেলটাকে লাইক করুন, আর আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। পাশে থাকুন, সাথে থাকুন, কেননা আপনারা সাথে থাকলে তবেই আমি এগোতে পারবো। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার ব্লগটা শেষ করছি।